নমস্কার অশোকদা, আমি বাংলাহান থেকে রিয়া বলছিলাম। বলুন। অশোকদা, এই যে ভারতবর্ষের জন্য একটা গর্বের দিন ছিল আজকে, মেসিকে নিয়ে আসা হয়েছে, জনতার উপচে পড়া ভিড়, কিন্তু তার মধ্য থেকে রাজ্য সরকারের এই যে পরিকাঠামো দিকের এত গাফিলতি, তার জন্য জনতার ক্ষোভ, স্টেডিয়ামে বিক্ষোভ, এটা নিয়ে আপনি কি বলবেন একজন প্রাক্তন ক্রিকেটার হিসেবে, খেলোয়াড় হিসেবে? দেখুন, আমিও মাঠের ভেতরেই ছিলাম। হুম ঠিক আছে, সৌরভ ছিলাম। তো সেখানে আমরা ওই ছিলাম, কিন্তু মাঠের মধ্যে মেসিকে সত্যিই দেখা যাচ্ছিল না। হুম এবং এবং ওখানে সমস্ত মন্ত্রীরা, হুম অরূপ বিশ্বাস থেকে শুরু করে সমস্ত পুলিশ প্রশাসনরা, হুম তারা হচ্ছে ঘিরে রেখে মনে হচ্ছে মেসিকে তারাই নিয়ে এসছে। অথচ জনতার পয়সাতে এত হাজার হাজার, 10,000 15,000 মানুষজন গেছিল তারা তাদের ভগবানকে দেখার জন্য। হুম কিন্তু সেই সুযোগ এতটুকু দেখতে পায়নি, শুধু জায়ান্ট স্ক্রিনেই দেখছিল তারা। হুম তারা মেসির হাত পর্যন্ত দেখতে পান, এমন ভাবে ঘিরে রেখেছে। এখানে ম্যানেজমেন্ট একদম, আমি বলবো একদম ফ্লপ। এবং ম্যানেজমেন্টকেও কোনো কিছু করতে দিচ্ছিল না এই পুলিশ প্রশাসনরা ম্যানেজমেন্টকে কিচ্ছু তারা নিজেরাই যেন নিয়ে এসছে এইরকম একটা মনোভাব। এবং সমস্ত মন্ত্রীরা তাদেরকে ঘিরে ফিরে হ্যান ত্যান করে তারাই ছবি। ঠিক আছে, এবারে মেসিকে দেখার জন্য এসছে, এখানে মন্ত্রীকে দেখার জন্য আসছে। ঠিক আছে, এত হাজার হাজার টাকা কেটে রাত ভোর যেভাবে লাইন এয়ারপোর্ট করে দূর দূরান্ত থেকে লোকজন এসে তারা তাদের ভগবানকে, ফুটবলের ভগবানকে এক ঝলকও দেখতে পায়নি। কেউ দেখতে পেয়েছে তো একটু মুখ, আর কেউ না হলে জায়ান্ট স্ক্রিনে দেখতে। তাহলে কি মতলব আছে এটা? তাকে এনে তাকে গাড়িতে করে হুড সে একটা ফুটবলার, কিংবদন্তি ফুটবলার, সে একটা ফুটবলেও পা দিতে পারে। যে পা দিয়েছে সেটা ফুটবলে, সেটাও কেউ দেখে। তো এখানে পুরো প্রশাসন, এর জন্য পুরো প্রশাসন দায়ী আমি বলে মনে করি। এবং মানুষজন খুব বুড়াবেই, তারা এত দিন ধরে অপেক্ষা করে, তারা কেটে, অনলাইন হোক অফলাইন হোক টিকিট কেটে, তারা রাত জেগে সকাল থেকে তারা উঠে এসে হোটেলের সামনে স্টেডিয়ামের ভেতরে ভিড় দিয়েছে দেখার জন্য শুধু এক ঝলক মেসি তারা দেখতে পায়নি। আজকে যুবভারতী ক্রীড়াঙ্গনে স্টেডিয়ামে আমরা দেখলাম এবং আমার চোখের সামনে সেটা আমি হতে, আমার খুব খারাপ লাগছিল জনতাকে। অশোকদা, বহুবার ভারতকে রিপ্রেজেন্ট করেছেন বাইরে গিয়ে, বিশ্বের কাছে গিয়ে, কিন্তু আজকে যে ঘটনা ঘটলো, আপনার কি মনে হয় যে এই রাজ্য সরকারের এই গাফিলতির জন্য কি ভারতের অপমান হতে হলো ভারতকে বিশ্বের কাছে? দেখুন, মেসি তো এগুলো নিউজ দেখছে এবং ফলো করছে, তার টিম পুরো ফলো করছে এই জিনিসটা। তো এই যে মিসম্যানেজমেন্ট যে পশ্চিম বাংলার বুকে হলো, সেটা মেসি অবশ্যই সেটা মনে রাখবে। কারণ এটা মেসির জীবনে হয়তো এরকম দিন হয়তো আসেনি। তার সতীর্থরা, তার ফ্যানরা, যাদের জন্য সে এসেছে এবং তারা তাকে দেখতে পেল না, সেটা তো সে মনে রাখবেই। তো সেটার জন্য সে গিল্টি ফিল করবে হয়। কিন্তু সেখানে মেসির কোনো দোষ, এখানে মেসিকে পুরো চতুর্দিক থেকে ঘিরে রেখেছে। হুড গাড়িতে করে ঘোরানো উচিত ছিল 2-4 রাউন্ড মানুষের কাছে। অবভিয়াসলি স্টেডিয়ামে তারা কেউ উচ্ছৃঙ্খলা করছিল না, মেসি যেদিকে যাচ্ছিল সবাই মিলে উচ্ছ্বাসী। আমার চোখের সামনে হচ্ছিল ঘটনা। মেসির সাথে সাথে আমরা পেছনেই, আমরা সৌরভ গাঙ্গুলির গাড়িতেই আমি ছিলাম। তো আমার সত্যি স্টেডিয়ামে ঢুকে আমিও খুব 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 প্রাউড ফিল করছিলাম যে এত বড় একটা প্লেয়ার আমাদের কলকাতার বুকে, কলকাতার মাঠে নেমেছে। তো তারপরে যে ঘটনাটা ঘটলো, যেভাবে প্রশাসন তাদেরকে ঘিরে রাখলো, মেসিকে যেন কেউ অ্যাটাক করে দেয়, কেউ কিছু করছিল, কিন্তু এরা এমন ভাবে ঘিরে রেখেছিল, সেখানে মিডিয়া বলুন আর মন্ত্রীরা বলুন, তারা সমস্ত মেসিকে ঘিরে চলতে ব্যস্ত। এবং মেসি সময় শেষ হয়ে গেছিল, চলে গেল। তারপরে জনতারা বোতল ফেকা থেকে শুরু করলো, ব্যানার ছেঁড়া করলো, চেয়ার ভাঙা শুরু করলো, এবং তারা গ্রাউন্ডের মধ্যেও ঢুকে গেল। এটা একটা দুঃখজনক ঘটনা। আমি মনে করি এই প্রশাসনের দ্বারাই সম্ভব। আপনার সাথে বলেন সৌরভ গাঙ্গুলি ছিলেন, একাধিক যে ক্রিকেট প্রেমীরা কিংবা যারা খেলার সাথে জড়িত ছিলেন নিজের জীবনে, তারা ছিলেন, তাদের কি প্রতিক্রিয়া ছিল যখন চোখের সামনে এইরকম একটা মিসম্যানেজমেন্ট দেখছেন? আমাদের খুব খারাপ লাগছিল যে সত্যিই তো এটা তো এটা প্রশাসনের এটা পুরো দায়বদ্ধতা। সিকিউরিটি, এত সিকিউরিটি, প্রায় 2000-এর বেশি পুলিশ। ঠিক আছে, সেই পুলিশের দায়িত্ব ছিল মাঠটাকে নয় মেসিকে, কিন্তু তারা মেসিকে ঘিরে ছবি তুলতেই ব্যস্ত। সেটা দেখে সত্যি বলছি, আমরা এজ এ স্পোর্টস পার্সন খুবই খারাপ লেগেছে যে সত্যি মানুষ তো এত দূর দূরান্ত থেকে তাদের এক শুধু স্বপ্নের প্লেয়ারকে, ভগবানকে দেখার জন্য তারা এসছে, টিকিট তারাই দেখে। এটা খুব আফসোস এবং নিকট না। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলাহান্টের ইউটিউব চ্যানেল। বাংলাহান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলাহান্ট।